5 বছর আগে আমাদের ছেড়ে যে মানুষটা চলে গিয়েছে, আমরা আজকে সেই মানুষটার সবচেয়ে বড় রেখে যাওয়া স্মৃতিটাকেই দেখতে যাচ্ছি। 5 বছর পর সময়টা বেশি মনে হলেও কিছু শূন্যতা কখনোই পূরণ হয় না। আজ আমরা যাচ্ছি এমন একটা বাড়িতে, যে বাড়িতে একসময় হাসি কান্না সব মিলে একটা সুন্দর একটা সংসার ছিল আমার ননদের। আমার ননদ আর নেই, কিন্তু তার রেখে যাওয়া সবচেয়ে বড় স্মৃতিটাই আজকে আমরা দেখতে যাচ্ছি 5 বছর পর। আর ছেলে আব্দুল্লাহ, তাকে দেখলে মনে হয় ঠিক যেন আমার ননদের মুখের হাসি তার মুখে লেগে আছে। তার ঠিক বসানো চোখগুলো সবকিছুই আমার ননদের। কখনো ভাবিনি এমন একটা দিন আসবে যেখানে আমার ননদ থাকবে না। তিনি আসলে আব্দুল্লাহকে জন্ম দেওয়ার সময় মারা যায়, তো সবাই তার জন্য দোয়া করবেন। মানুষ হারালে বোঝা যায় যে মানুষ হারানোর বেদনাটা কি। একজন মা তার সন্তানকে হারিয়েছে, আরেকজন সন্তান তার মাকে হারিয়েছে। এর চাইতে বেদনাদায়ক কষ্টদায়ক জিনিস আর কিছু হতে পারে না আমার মনে হয় এই দুনিয়াতে। যেহেতু যাচ্ছি 4-5 বছর পর, তো সেই কারণে যাওয়ার সময় কিছু নিচ্ছি আমার ভাগিনীর জন্য। তো এখান থেকে যাওয়ার পথে ওর পছন্দের ছানার মিষ্টি নিচ্ছি। তো আমরা পৌঁছেই ও আমাদের কাছে দৌড়ে আসে, ডাক দেওয়ার সাথে সাথে। বাচ্চাটাকে দেখলেই মনে হয় মায়ের ছায়া যেন তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তার মা আজ নেই, কিন্তু তার ভালোবাসা তার চারপাশে যেন আগলে রেখেছে। আজ যখন ওকে কোলে নিলাম, তখন মনের মাঝে অনেক কথা নেড়ে উঠলো। একজন মা না থাকলেও তার জায়গায় আল্লাহ যেন হাজারটা দোয়া রেখে যায়। যেমন নানি তাকে এতটাই ভালোবাসে যে সে তো একা আসতে পারে না, তাই আজ যখন ছেলেরা তার বাড়িতে এসেছে, তাদের নিয়ে ঠিক তাড়াতাড়ি তার নাতনিকে দেখার জন্য চলে এলো। ওর চোখের দিকে তাকালে মনে হচ্ছিল এই চোখে হয়তো অনেক প্রশ্ন আছে, কিন্তু কোনো অভিযোগ নেই, শুধু নীরব একটা অভিমান, কিন্তু কোনো শব্দ প্রকাশ পায় না। আমরা এসেছি শুধু দেখতে না, একটু ভালোবাসা দিতে, একটু সময় দিতে এবং তাকে সাথে করে নিয়ে যেতে। একজন মানুষ চলে গেছে, কিন্তু তার রেখে যাওয়া স্মৃতির দায়িত্ব আমাদের সবার। আব্দুল্লাহ কারো সন্তান না, ও কারো আমানত। তাকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। রাজিয়া কি সুন্দর করে তার ভাইকে গ্রহণ করে নিয়েছে, এটা দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম। যখন বললাম তার হাত ধরতে, সে কত সুন্দর করে তার হাত ধরলো। ননদের যেখানে বিয়ে হয়েছিল সেটা ছিল আমার নানি শ্বশুর বাড়ি, তো সাথে আমার নানি শ্বশুরের বাড়ি ছিল। তো আমি কখনো আমার নানি শ্বশুর বাড়ি মানে নানা শ্বশুর শাশুড়ি বাড়ি দেখিনি, তো সেইটাই ঘুরে দেখছিলাম। ঘুরে দেখার পর সবাই খাওয়া দাওয়া শেষ করার পর আমরা আব্দুল্লাহকে নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আর পথে অনেক দূর এসে আমরা সবকিছু ঘুরে দেখা শেষ করলাম। যাওয়ার পথে ভেবেছিলাম আমরা খুব সুন্দর একটা খাট নিব, তো সেটাও পূরণ হয়ে গেল। একটা সুন্দর দেখে খাট নিয়ে নিলাম বাড়ির জন্য। দোয়া করি আল্লাহ যেন আব্দুল্লাহকে সুন্দর একটা মানুষ হওয়ার তৌফিক দান করুক এবং তার মাকে জান্নাতবাসী করুক।